এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? গত 6 মাস আগে হাসান আব্দুল্লাহ বলছিল সামনে কারা ক্ষমতা যাবে, আমরাই তো ক্ষমতায় যাব। অথচ এখন শুনতেছি হাসান আব্দুল্লাহ বলতেছে আমরা আগামী 10 বছরের ভিতরে ক্ষমতায় যাব। আবার অন্যদিকে নাহিদ উরুফে রাজাকার, যার বাবা একজন শিক্ষক, প্রধান শিক্ষক হয়ে ছাত্রীকে চুমা দিয়ে জুতার বাড়ি খাইছিল, পায়ে ধরে ক্ষমা চাইছিল, সে ভিডিও আপনারা দেখছেন, সেও বলতেছে আমরা আগামী 10 বছরের ভিতরে ক্ষমতায় যাব। তাহলে যারা জুলাই আন্দোলন ঘটিয়ে 5 আগস্ট ঘটাইছে, তাহলে এই 10 বছরে যারা ক্ষমতায় যাবে, পরবর্তীতে জুলাই যুদ্ধের কি হবে? কিন্তু 6 মাস আগে যারা বললো আমরা এই ক্ষমতা যাচ্ছি, জুলাই যুদ্ধদেরকে সান্ত্বনা দিছে, আর এখন যখন নির্বাচনের ঢোল বাজা শুরু হয়ে গেছে, এখন বলতেছে আমরা আগামী 10 বছর পরবর্তীতে ক্ষমতায় যাচ্ছি। বিষয় হচ্ছে না? তাহলে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এভাবে একের পর এক দেখতে থাকেন। কয়দিন পর তো আমরাই সরকারে আসবো, কয়দিন পর তো আমরাই সরকারে আসবো। জনাব তারেক জিয়া সাহেব, উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। ইনশাআল্লাহ আগামী 10 বছরের মধ্যে আমরা সরকার গঠন করব নাহিদ ইসলামের নেতৃত্বে। ইনশাআল্লাহ আগামী 10 বছরের মধ্যে আমরা সরকার গঠন করব নাহিদ ইসলামের নেতৃত্বে। 10 বছরের টার্গেট নিচ্ছি। 10 বছরের মধ্যে বাংলাদেশের আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব। 10 বছরের মধ্যে বাংলাদেশের আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব। কি দেখলেন তো? এবার জুলাই যুদ্ধে যারা যারা সমন্বয়ক ভাইয়েরা আছেন, যারা গ্রাম থেকে শহর পর্যায়ে আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা আপনারা এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় মানুষের ঘরবাড়ি লুটপাট করে ফেলছেন অলরেডি, আবার যারা এখন বর্তমানে করতে আছেন, মানুষদেরকে মব করতে আছেন, সাধারণ মানুষদেরকে জিম্মি করতেছেন, থ্রেট দিচ্ছেন, আপনার যারা লিডাররা আছে, লিডাররা কিন্তু গত 6 মাস আগে বলছিল, আপনাদেরকে ভরসা দিয়েছিল, যখন প্রত্যেক এলাকায় এলাকায় গিয়ে সমাবেশ করছিল জারাবিকে নিয়ে, আর বলছিল আমরাই তো ক্ষমতা যাচ্ছি। আর এটা শুনে ডক্টর সুধী ইউনুসের নেতৃত্বে সমন্বয়ক বনাম পাকিস্তানি প্রেমিকেরা তখন এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় কমিটি তারা করছে। আর এখন যখন নির্বাচন আসছে, দেখতেছে ওই যে রাজাকার মুখ ধরে অলরেডি বিএনপি নিয়ে নিছে। এভাবে কিন্তু টাকা দিয়ে যারা জুলাই ফাউন্ডেশনের টাকা ছিল আত্মসাৎ করছে, তারা 10% দিয়ে নমিনেশন নিয়ে নিছে। আর অন্যদিকে বিএনপি যারা খাঁটি বিএনপি, তাদেরকে নমিনেশন দেয় নাই, কারণ তাদের কাছে টাকা নাই এবং কি ট্যাক্স দিতে পারে নাই। আর এখান দিয়ে আবার হাসান আব্দুল্লাহ এবং কি এনসিপি বনাম সমন্বয়ক যারা উপদেষ্টা মন্ডলীরা আছে, নাইট থেকে শুরু করে ডাবরি ফাটোয়ারি, সবাই বলতেছে আমরা এইবার আগামী 10 বছরে পরবর্তীতে আমরা ক্ষমতায় যাব। তাহলে এই 10 বছরে তোমরা কোথায় থাকবা ভাইয়া? একটু অপেক্ষা করেন ভাইয়া। এই 10 বছরে তোমরা কোথায় থাকবা ভাইয়া? সমন্বয়ক আফা এবং বোনেরা যারা এখনো সমন্বয়কদের ফাঁসে ঘুরপাক করতেছেন এবং কি সামনে নেতৃত্ব দিবেন, চিন্তা করেন রাতে ঘুম আসবে কিনা, এখন থেকে ঘুমের ওষুধ খাওয়া শুরু করেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে, যেই ক্ষমতা আসুক না কেন, এনসিপির কিন্তু 12টা বেজে যাবে। যারা লিডিং পর্যায়ে আছে, হাসান আব্দুল্লাহ থেকে শুরু করে আসিফ এবং আসিফ মাহমুদ থেকে শুরু করে সবাই কিন্তু বিদেশে কিন্তু অলরেডি তারা সকল প্রক্রিয়া তারা করে ফেলছে। তারা চেষ্টা করবে এয়ারপোর্ট দিয়ে চলে যাওয়ার জন্য, আর যদি সেটা দিয়ে না পারে অন্তত বঙ্গোপসাগর দিয়ে তারা চলে যাওয়ার চেষ্টা করবে। যদিও না এটা সম্ভব না, তারপরে যদি কোনো রকম যদি চলে যেতে পারে, তাহলে আপনাদের কি হবে? আপনারা তো টাকাই কামাই করতে পারেন নাই, যারা ছোটখাটো আমাদের এনসিপি সমন্বয়ক বনামেরা নেতৃত্ব দিচ্ছেন। আর যারা বঙ্গবন্ধু ছবি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত জিনিস নিয়ে উল্লাস করছেন, আপনারা প্রস্তুত হন। দেখা হচ্ছে শীঘ্রই। আল্লাহ হাফেজ।